পাড়ার পরিস্থিতি খুব খারাপ। আমরা যখন লোকজন পাইতেছি না, আমাদের সন্তানরা তো ঈদ করার মতো ক্ষমতা নাই। এই যে এনজিও সংস্থাগুলি কাজ করতেছে, আপ্রাণ চেষ্টা করতেছে, জায়গা জায়গাতে কোনো একটা সাহায্য আসছে না। এই সাহায্যগুলি যদি পাইতাম তো আমরা কিছু না কিছু কইরা খাইতে পারতাম। এখন বর্তমানে আমরা ভয়ঙ্কর শুরু হয়েছে, করোনার থেকে বেশি বিপদ পাড়ার ভিতরে নাই বলতে কিচ্ছু নাই। এখন তো বর্তমানে কিছুই পাচ্ছি না। আমরা বাচ্চাদেরকে নিয়ে অসহায় হয়ে গেছি। আমাদের জীবনযাপন করা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমরা যেখানে থাকি, আমাদের এই যে ঈদ আসছে, আমাদের বাচ্চাদেরকে একটা জামা দেবো, একটু সময় রেঁধে খাওয়াবো, সেই টপিকটাও আমাদের নাই। সরকারি কোনো খাত থেকে আমাদের কোনো কিছু দেয় না। আমাদের নিয়ে সবাই বলে যে হ্যাঁ আমরা একজন এদেশের নাগরিক, কিন্তু আমরা কিছুই পাই না। কারণ আমরা এদেশের নাগরিক না হলে আমাদের ভোট একজনের এমপিরে দিয়ে আমরা, কিন্তু আমাদের কোনো কিছু আসে না। এই যে একটা ঈদের গনে আমাদের কত কিছু, বাচ্চাদের আমরা ঠিক করে একটা জামা দিতে পারি না, তাদের যদি সীমায় মুখে দেবো সেটাও দিতে পারি না। প্রতি বছরই বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা বিভিন্ন রকমের ঈদের সময় সহায়তা করে থাকে, কিন্তু এই বছর কোনো সরকারি বেসরকারি সংস্থায় এখন পর্যন্ত, আমার জানা মতে এখন পর্যন্ত কোনো বেসরকারি অথবা সরকারি সংস্থা কোনো সহযোগিতা করে নাই। বিধায় ভিতরে যে নারী এবং সে শিশুরা আছে তাদের মধ্যে কোনো ঈদ আনন্দ নাই। তারা একেবারেই খুব খারাপ অবস্থায় দিন যাপন করতেছে। দুবেলা দুমুঠো খাবারই খেতে পারে না, তারপর তো ঈদের তো দূরের কথা। যার জন্য কোনো সহযোগিতা নাই। সরকারের কাছে আবেদন থাকবে যে এই যারা নারী আছে, পিছিয়ে পড়া নারী এবং তাদের শিশুদের যে কোনো উপায় হোক, অল্প সহযোগিতার মাধ্যমে তাদের ঈদ যেন আনন্দ নিয়ে সবাই ঈদ করতে পারে, সেই ব্যবস্থা করলে খুব ভালো হবে। যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছেন এই দৌলতদিয়া যৌনপল্লীতে, বিভিন্ন সময় তাদের প্রশাসনের সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ঈদ উপলক্ষেও আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা জেলা থেকে জেলা প্রশাসক স্যার আমাদেরকে কিছু খাদ্য সহায়তা পাঠাবেন, আমরা প্রস্তুতি নিচ্ছি। সেটা আসা মাত্রই আমরা সেখানে বিতরণ করব। এর পাশাপাশি আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ঈদের পূর্বে হয়তো অল্প কিছু লোককে আমরা খাদ্য সহায়তা দিব, কিন্তু আমরা বড় আকারে যে খাদ্য সহযোগিতা যেটা সরকার থেকে ত্রাণ দুর্যোগ অধিদপ্তর থেকে আসতো সেটা এবছর আমরা কোনো নির্দেশনা পাইনি সরকারের দিক থেকে। কিন্তু আমরা আমাদের নিজস্ব প্রচেষ্টায় হয়তো অল্প কিছু লোককে আমরা খাদ্য সহায়তা দেবো, যারা খুবই প্রয়োজনের মধ্যে রয়েছেন বা খুবই অভাবী অবস্থায় আছেন, তাদেরকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব।